مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার মায়ের বান্দা হল। আল্লাহ রাব্বুল ইজ্জত তাবারাকা ওয়া তাআলা তার পাকে কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আমার বান্দারা, তোমরা শুনিয়া নেও, আমার ওয়ালিদের কোনো ভয় নাই, আমার ওয়ালিদের কোনো ডর নাই, আমার ওয়ালিদের কোনো ভয় নাই। হযরত সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী বরফির দস্তগফির রাহমাতুল্লাহি আলাইহি যে সময়টা জন্ম হওয়ার পরে ছোট বাচ্চা ছিলাম, আমার বাবা আসলো আবু জঙ্গে মুসা এই সময় মসজিদের মধ্যে যাইতাম। হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কইতা, ও আব্বা জান, তুমি খানা যাইতা? আমার বাপে কইতা, আমি তো জিলানের মসজিদের খাদিম, আমি যাইতাম মসজিদের মধ্যে নামাজ পড়াইতে। আমার ছেলে হযরত সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কইতা, ও আব্বা জান, তুমি যদি মসজিদের মধ্যে যাও তাইলে আমি আব্দুল কাদের তুমি লইয়া যাও। আমার বাবা কইলা, বলে না, তুমি আবার হরু রইছে না, তোমার লইয়া যাইতাম না। তখন সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কান্দি কান্দি তাদের মায়ের কাছে গেলাম। আমার মায়ের কাছে গিয়া কইলা, ও আম্মা জান, আমার আব্বাই আমার মসজিদের মধ্যে লইয়া যাই না। তাদের মা হযরত আব্দুল্লাহর কাছে আইলা, আবু জঙ্গে মুসার কাছে আবার পরে কইলা, ও আমার স্ত্রী, ও আমার স্বামী, তুমি আমার ছেলের মসজিদের মধ্যে লইয়া যাও। তার কইলা, বলে তুমি যদি যাও মসজিদের মধ্যে নামাজ পড়াইতে। আর হযরত সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী এখন, আমি আব্বা আমি যাইবা মসজিদের মধ্যে নামাজ শিখিতে। তখন তার মা কইলা, ও আমার স্ত্রী, বলে আমার ছেলে তো কোনো বাদ প্রস্তাব দেয় না, আমার ছেলে কিছু আউরি কইল না, আমার ছেলে শুধু কইলা মসজিদের মধ্যে যাওয়ার জন্য। ও আমার স্বামী, তুমি লইয়া যাও। তখন তাই মসজিদের মধ্যে লইয়া গেলাম। মসজিদের মধ্যে যাওয়ার সময় দুইখান রাস্তা আছে, একটা আছে ডাইন দিকে আর একটা আছে বাম দিকে। যখন হযরত সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাপ বহুত বলে আসলাম, আর হযরত সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তোরা জওয়ান আসলাম, তখন ছোট বাচ্চা ছিলাম। তখন তাদের বাপরে কইলা, ও আব্বা জান, তুমি করো হইয়াও, আমি আব্দুল কাদের আগে হইয়া আছি। তখন তাদের বাপে কইলা, ও আমার আব্দুল কাদের, তুমি চিন্তায় না, তুমি মসজিদে জিলান, তুমি চিন্তায় না, তুমি মসজিদের মধ্যে ইয়া কিতা করতাম। তখন তাই কইলা, ও আব্বা জান, তুমি মসজিদের মধ্যে নামাজ পড়ানির লাগে যাইতে, আর আমি আব্দুল কাদের মসজিদের মধ্যে নামাজ পড়িবার লাগে, নামাজ শিখিবার লাগে যাইতাম। তখন তাই কইলা, ওই বাচল রাস্তার মধ্যে হযরত সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী আগে হইয়া যাইতরা। আর তার বাপ যখন কত হইয়া যাইতরা, যখন রাস্তার মধ্যে একটা ধুমুখি পাইলাম, এই ধুমুখির মধ্যে কইলা, ও আব্বা জান, ইনের মধ্যে দুইটা রাস্তা আছে, একটা আছে ডাইন দিকে আর একটা আছে বাম দিকে। ও আব্বা জান, আমি ডাইন দিকে যাইতাম না বাম দিকে যাইতাম। তখন তাদের আব্দুল্লাহ কইলা, তাদের ওয়ালিদে কইলা, তাদের বাপে কইলা, ও আমার আব্দুল কাদের, তুমি ডাইন দিকে যাও, ডাইন দিকে রাস্তা ভালো আছে। তখন কইলা, না আব্বা জান, তুমি প্রত্যেক দিন ডাইন দিকে যাও, আমি আব্দুল কাদের আজকে বাম দিকে যাইতাম। তখন হযরত সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাদের বাম দিকে গেলাম। কিছুমান দূরে যাওয়ার পরে একটা জঙ্গলের মধ্যে উঠিলা, একটা পাহাড়ের মধ্যে উঠিয়া মসজিদের মধ্যে যাওয়াত লাগলাম। এই পাথরের মধ্যে উঠিয়া দেখলে একটা এমন বড় বাঘ সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাকের। তাদের বাবার আগে দিয়ে গইনা সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আগে দিয়ে যাইতরা। তখন কইলা, ও আমার আব্দুল কাদের, তুমি আর আগে দিয়ে যাই না, তোমার মারিয়া লাইব। তখন কইলা, না ও আব্বা জান, আমি আমার আল্লাহ ছাড়া কোনো বেটারে ধরাই না,
এই যদি জঙ্গলের বাঘ যদি হয়ে থাকে আর আল্লাহর যদি